হাই এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো, পজিটিভ আছো, সুস্থ আছো এবং আগের দিনগুলো যাতে তোমরা পজিটিভলি নিতে পারো এবং কোনো রকম প্রতিরোধক কোনো কিছু জীবনের সামনে এলে সাথে যাতে কোনোভাবে তোমরা ভেঙে না পড়ো, সেই অদম্য সাহস তোমাদের জন্য প্রার্থনা করি মহাদেবের কাছে। চলে আসি রিডিংয়ে। টাইমলেস রিডিং, সমস্ত জাতীয় মানুষের জন্য রিডিং। দেখা যাক কি আসছে। আজকে দেখব মূলত যে বেশ কিছু মানুষ আছে যারা তোমার ওপর যে কোনো কারণেই হোক না প্রচন্ড ক্ষিপ্ত হয়ে যায়। কেন, কি কারণে তোমার ওপর তারা এতটা ক্ষিপ্ত হয়ে যায় সেটাই আজকে আমার দেখার। প্রথম কথা হচ্ছে, তোমাকে বিভিন্নভাবে নেগেটিভিটি সঞ্চার করাতে চেয়েও খুব একটা ফলপ্রসূ হয় না ওদের এই ইচ্ছে। মানে ধরো তুমি কোথাও যাচ্ছ, তোমাকে এটা বললো যে ওখানে যাস না কারণ ওখানে এই আছে ওই আছে সেই আছে, যত রকমের নেগেটিভ কথাবার্তা তোমার যাত্রাটাকে থামিয়ে দেওয়ার জন্য, বা তুমি কোনো একটা কিছু ভেবেছো করবে বলে সেটাকেও বন্ধ করে দেওয়ার জন্য বিভিন্নভাবে নেগেটিভলি প্ররোচিত করা এদের স্বভাব। কিন্তু তাতে ওরা তোমাকে এরা থামাতে পারে না। অনেক সময় এরা করে কি, তোমাকে ডিরেক্ট থামাতে না পেরে তোমার পরিবারের যারা বয়স্ক লোক আছে যাদের কথা তুমি খুব স্বাভাবিকভাবে শুনবে, বুঝবে, ভাববে, তো তাদেরকে দিয়ে বলানোর চেষ্টা করে। অ্যাকচুয়ালি অন্যভাবে দেখতে গেলে তোমাকে থামানোর চেষ্টা করে। এখন তুমি সম্ভ্রান্ত, তুমি যথেষ্ট সহনশীল এবং তুমি যথেষ্ট সভ্য ভদ্র, তো তুমি খুব স্বাভাবিকভাবে তোমার পরিবারে যিনি দিদা আছেন বা ঠাকুমা, জেঠিমা, দাদু আছেন তারা কোনো কথা বলে তুমি সেটা রাখার চেষ্টা করবে। এরকমই মানসিকতার পার্সন তুমি। তো ওরা ওই জন্য তাদেরকে দিয়ে বলানোর চেষ্টা করে, তোমাকে আটকানোর চেষ্টা করে। কিন্তু ওরা বারবারই বিরক্ত হয়ে যায় এই কারণে, কারণ এখানে এনার্জিটা দেখো 10-এর এনার্জি, মানে আলটিমেটলি 1-এর এনার্জি, সানের এনার্জি। তো তুমি তোমার প্রখর বুদ্ধিমত্তার দ্বারা তুমি তাদের এগেনস্টে যাও না, কিন্তু তুমি তাদেরকে এত সুন্দর করে জিনিসটা বুঝিয়ে দাও যে তুমি কেন করতে চাইছো, কিসের জন্য করতে চাইছো, যে তারাও আলটিমেটলি তোমাকে তাতে মদত দেয় এবং তারা তোমাকে কাজটাতে এগিয়ে যেতে তারাও আশীর্বাদ করে। মানে যেটা তোমার কাজটা বন্ধ করাতে চেয়েছিল ব্যাপারটা ঠিক তার উল্টো দাঁড়িয়ে যায়, ব্যাপারটা আশীর্বাদক হয়ে যায় তোমার কাছে। এবং তুমি খুব ক্ষিপ্র গতিতে একদম এক দৃষ্টে নজর রেখে তুমি এগিয়ে যাও এবং সেখানে তুমি কারোর কথা শোনো না, এমনকি নিজের মনের কথা শুনেও তুমি কখনো থামো না। তোমার একনিষ্ঠ দৃষ্টি থাকে সেই বস্তুটির ওপর যেটা লক্ষ্য নিয়ে তুমি পথে অলরেডি নেমে পড়েছো, এবং পথে নেবে তুমি কখনোই পথ থেকে বিচ্যুত হয়ে যাওয়ার মতন মানসিকতার পার্সনই নও। আর এই জায়গাটাই হচ্ছে তোমার শত্রু বলবো না, এখানে হচ্ছে পরশ্রী কাতর সেই ব্যক্তিদের সমস্যা যারা তোমাকে কোনোভাবেই থামাতে পারে না। হ্যাঁ, বলতে পারো থামানোর চেষ্টা করা এই পার্সনদের তো শত্রু ছাড়া আর কি বলবো, কিন্তু শত্রুদের মেন্টালিটিটা একরকম, কিন্তু এরা হচ্ছে সবকিছুর মিক্সচার। মানে এরা শত্রু, এরা কনফার্মেশন, এরা থার্ড পার্টি, এরা পয়জনাস পার্সন, সমস্ত কিছুর একটা মিশ্রণ এরা। তো এরা কি করে, সেই সমস্ত ব্যক্তিদের এরা সাহায্য করে যারা ওর ফেভারে কথা বলবে, আর সেই সমস্ত ব্যক্তিদের এরা সাহায্য করে না যারা তোমার ফেভারে কথা বলে, সত্যি কথা বলে, সেই সমস্ত ব্যক্তিদের এরা সাহায্য করে না। এরা শুধুমাত্র নিজের স্বার্থটা বোঝে, রিলেশনশিপ তৈরি করে তাদের সঙ্গে যাদের দিয়ে কিনা তোমার কোনো রকম ক্ষতি করলেও করা যেতে পারে, ঠিক আছে। কিন্তু তারা এটা বোঝে না যে চিল শকুন, চালাক, চতুর এই সমস্ত পার্সনদের থেকে, বিভিন্ন রকম পার্সনের থেকে, ইভেন এরা এমন নয় কিন্তু যে এরা কোনোদিন কারোর কাছে যায়নি, এরা আবার
আমি তান্ত্রিক বলতে চাইছিলাম, কিন্তু আমার মুখে একটা অদ্ভুত শব্দ চলে আসছিল, সেটা হচ্ছে অঘরী। এরা অঘরীদের কাছে যাতায়াত করে। এবার সেরকম অঘরীদের কাছে যাতায়াত করে যারা টাকা পয়সা নিয়ে কাজ করে না, কিন্তু নিজের সেই জায়গাটা ভাঙলাম না। তো ওরা এটা জানে না যে তুমি কিন্তু পুরোপুরি ঈশ্বরীয় একটা বৃত্তর দ্বারা আবৃত, এবং তুমি পুরোপুরি তাদের দ্বারা প্রোটেক্টেড একটা ক্যারেক্টার। তো এইটা ওদের জানা নেই, এবং তুমি এই প্রোটেক্টেড ক্যারেক্টার হয়ে ওর মধ্যে থেকে তুমি তোমার কার্য করে চলেছো, এবং ঈশ্বরের প্রতি অদম্য বিশ্বাস, অদম্য সাহস, নিজের অদম্য সাহস, ঈশ্বরের প্রতি অদম্য বিশ্বাস, এই জিনিসটা তোমার এতটাই বড় একটা হাতিয়ার যে এই আচ্ছাদনকে ভেদ করার সামর্থ্য কারোরই হয়ে উঠছে না, সেটা যেই হোক না কেন। চেষ্টা করছে বারবার করে তোমার মধ্যে ঝামেলা লাগানোর, বারবার করে তোমার বিরুদ্ধে কোনো কিছু চালনা করার, কিন্তু প্রত্যেকবারই যেন সেটা ব্যাকফায়ার হয়ে যাচ্ছে বা তাদের দিকেই ফিরে যাচ্ছে। এখানে তোমার কিছু করার প্রয়োজন পড়ছে না। তুমি পার্টিকুলারলি নিজেই না একজন হিলড পারসন, তো তোমার অ্যাকচুয়ালি এগুলো কিছু করার কোনো প্রয়োজনই পড়ে না, ঠিক আছে? তোমাকে বিভিন্নভাবে তাতানোর চেষ্টা করেও ওদের কোনো লাভ হয় না, আর এই কারণগুলোর জন্য না ওরা আরো আরো খেপে যাচ্ছে। এই কারণগুলোর জন্য ওরা প্রচন্ডভাবে খেপে যায় তোমার উপর। মানে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে তোমাদের যেরকম ঈশ্বরীয় ব্লেসিংসে উনি আবৃত করে রেখেছে, উনি যেন চিরকাল তোমাদের এইরকম ব্লেসিংসে আবৃত করে রাখেন, কারণ তোমরা একজন একনিষ্ঠ সৎ মানুষ, আর সৎ মানুষদের পেছনে একমাত্র ঈশ্বরই দাঁড়াতে পারেন, অন্য কেউ তোমাদের বিচার করার যোগ্যতা রাখে না। তো তুমি এমন একটা পার্সন যে বললাম না পার্টিকুলারলি নিজের হিলিং তোমার নিজের দ্বারাই হয়ে যায়, তুমি ওদের কথাবার্তার প্রতি কোনো রকম মানে ধ্যানই দাও না। ওরা চায় তোমাকে এটা ফিল করাতে যে তুমি কত ভুল করেছো বা কত তোমার এদিক ওদিক সমস্ত কিছু নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো তোমাকে ফিল করানোর খুব চেষ্টা করে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওরা বারংবার একটাই জায়গায় ভুল করে ফেলে যে তুমি এগুলো, হ্যাঁ এগুলো দেখে হয়তো সাময়িক তোমার খারাপ লাগে, হয়তো তোমার বেশ কিছুদিন আগে তোমার হয়তো প্রচুর বড় ব্যবসায় ক্ষতি হয়েছে বা সংসারের ক্ষেত্রে প্রচুর ক্ষতি হয়েছে, তুমি সেই ক্ষতিটা দেখেছো, হ্যাঁ তোমার কষ্ট হয়েছে, কিন্তু তুমি কিছুদিনের মধ্যে জায়গাটাকে, নিজের মনের জায়গাটাকে হিল করে নিয়েছো। হিল করে তুমি আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছো যাতে তুমি নতুন করে একটা কিছুকে আবার তৈরি করতে পারো, ঠিক আছে? তো এইরকম মানসিকতা তুমি দেখো। যেটা বলতে চাইছিলাম, তান্ত্রিক বা অঘরী এদেরকে দিয়েও কিন্তু এরা কাজ করিয়েছে। কিরকম ধরনের কাজ করিয়েছে একটু আগেই বললাম না, বিজনেসের অবক্ষয়। দেখো এখানে পেন্টাকলস অ্যান্ড ডাউনওয়ার্ড অ্যারো। তো এখানে জাগতিক মুদ্রা অর্থাৎ চাকরি বা ব্যবসার ক্ষেত্রে মূলত আমি পাচ্ছি এখানে ব্যবসার এনার্জি বেশি পাচ্ছি। তো ব্যবসার ক্ষেত্রে প্রচন্ডভাবে অবক্ষয় ঘটানো হয়েছিল। ওই অবক্ষয়টা নর্মাল অবক্ষয় ছিল না, এবং এই অবক্ষয়টা শুরু হয়েছে করোনার সময় থেকে। মাঝখানে করোনার পরে মাঝখানে হঠাৎ করে তোমাদের একটু ভালো হতে শুরু হয়েছিল, ঠিক তখনই ব্ল্যাক ম্যাজিক জাতীয় কাজটা করা হয়, তন্ত্রক্রিয়া করা হয় এবং অঘরীদের দিয়ে কিছু কাজ করানো হয়। হয়তো তোমার ঘরের মধ্যে খুঁজলে কোথাও ধুনো জাতীয় জিনিসের একটা পুঁটলি পাওয়া যেতে পারে, তবে আমি পাচ্ছি ওটা ছড়িয়ে দেওয়া হয়েছে, মানে উড়িয়ে দেওয়া হয়েছে, এরকম কিছু, মানে ধোয়ার মতন করে উড়িয়ে দেওয়া হয়েছে। হয়তো আমি জানি না তুমি মানে তোমাদের মনে আছে কিনা বা মনে পড়বে কিনা, হয়তো হঠাৎ করে ঘরের মধ্যে কখনো ধোয়া বা কিছু দেখেছো, মানে কিছু ধুলোর মতন উঠতে দেখেছো বা ধোয়ার মতন দেখেছো, ভেবেছো হয়তো বাইরের থেকে আসছে, কিন্তু তারপরে কিন্তু ওরকম আর কখনো দেখা যায়নি। যদি এটা দেখে থাকো তাহলে সেটা কিন্তু ওই অঘরীদের দ্বারা করা যে কাজ, সেই কাজে পাওয়া ধুনোর ব্যাপারটা ছিল, ঠিক আছে? তো কারো কারো ক্ষেত্রে পাচ্ছি লাল কাপড় বা কালো কাপড়ের মধ্যে অল্প একটু ছাই মুড়ে রাখা, জাস্ট মুড়ে রাখা, বেঁধে বুঁধে রাখা এরকম না। কোনো ঘরের দুটো কোণের মাঝখান দিয়ে রাখা, মানে যে দুটো ওয়াল জয়েন করলে যে কোণটা তৈরি হয় সেই কোণের ওই দিকটা দিয়ে রাখা একটা ছোট্ট পুটুলি। বিশেষ করে
একটা এনার্জি পাচ্ছি উত্তর পশ্চিম দিকে, উত্তর পশ্চিম দিকের একটা এনার্জি পাচ্ছি। এবং দেওয়ালটার কালার পাচ্ছি মেরুন মেরুন টাইপের, মেরুন বা গোলাপি, মাঝখানে যে একটা রং হয় না, অনেক পুরনো রং করা, এরকম ধরনের একটা কালারের মতন পাচ্ছি। তবে সবার ঘরে কিন্তু এটা থাকবে না, কারণ কারোর বেশিরভাগের ক্ষেত্রে জিনিসটা ছড়িয়ে দেওয়া হয়ে গেছে, কারোর কারোর ক্ষেত্রে রেখে দেওয়া হয়েছে। আমি জানি না তোমরা পাবে কিনা। উত্তর পশ্চিম কোণ একটা ভীষণভাবে ইঙ্গিত আসছে। তোমরা না যতই তোমাদের সঙ্গে যাই ঘটে যাক না কেন, সেখানে তোমরা পজ হয়ে যাও না, এবং তোমরা আবার পরবর্তীতে পজ না হয়ে গিয়ে তোমরা পরবর্তীতে ভাবতে শুরু করো যে কিভাবে আমি সেই দূরের স্টেবিলিটিটাকে পাবো ফিরে, কিভাবে আমার পরিবারকে নিয়ে আমি একটা হ্যাপি মোমেন্টে বাস করতে পারবো, এবং কিভাবে সমস্ত দুঃখ যন্ত্রণা সরাতে পারবো। এই করতে গিয়ে অনেক সময় তোমাদের মাথায় তো বিভিন্ন রকম প্রেশার থাকে, তো সেই প্রেশারে গিয়ে একটা সময় অনেক সময় ভুল হয়ে যায় যে পুরো কাজটাকে ঠিকঠাক করে উঠতে পারো না। অ্যাকচুয়ালি এই জিনিসটা হয়েছে তোমাদের এই ব্ল্যাক ম্যাজিকের এফেক্টে। ব্ল্যাক ম্যাজিকের এফেক্টে হয়েছে বলতে এখানে শারীরিক দিক থেকেও তোমাদের এতটাই ঘায়েল করে দেওয়া হয়েছে যে মানসিকভাবে যতটাই দৃঢ় থাকো, শারীরিকভাবে কিন্তু তোমাদের সেইভাবে সঙ্গ দিচ্ছে না। ঠিক আছে, তোমাদের ক্ষেত্রে যাদের এরকমটা হচ্ছে যে মানসিকভাবে তোমরা অত্যন্ত দৃঢ় আছো, মানসিক দৃঢ়তার সঙ্গে কাজ করে এগোতে যাচ্ছ, কিন্তু শরীর যেন আর সাথ দিচ্ছে না। শরীর শুধু চাইছে, ভীষণভাবে একটা রেস্ট চাইছে, শরীর শুধু চাইছে একটু শুয়ে নি, একটু শোয়ার পর উঠবো, যেটাকে আমরা বলি না এগুলো ল্যাথার্জি, হ্যাঁ, অলসতা, ওই রকম ধরনের জিনিস একটা ভীষণভাবে মনের মধ্যে কাজ করছে। কিন্তু এমন নয় যে তুমি চিরকালের ভীষণ একটা ল্যাথার্জেটিক পার্সন, বা তুমি এরকম ধরনের পার্সনও তুমি নও যে তুমি শুয়ে বসে থাকতে ভালোবাসো, এরকম ধরনের পার্সনও তুমি নও। কিন্তু তোমাকে এরকম ধরনের একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে চলতে হচ্ছে, এবং থমকে না তোমাকে একটু ভাবতে হচ্ছে যে কিভাবে আমি নেক্সট পদক্ষেপটা নেব, কারণ তুমি ভালো মতন বুঝতে পারছো যে তোমার শরীরে সাথ দিচ্ছে না এই জায়গাটা। তো এটা হয়ে গেছে তোমার একটা সবচেয়ে বড় ফ্যাক্টর। তুমি চাইছো তো যে একদম সাহসিকতার অদম্য পরিচয়টা দিতে, সাহসিকতা, অদম্য তীব্র সাহসিকতা নিয়ে একবার নামতে এবং জায়গাটা অ্যাচিভ করতে অবশ্যই তুমি চাইছো, কিন্তু কোনো না কোনোভাবে তুমি বারংবার আটকে যাচ্ছ। বারংবার মানে একবার দুবার আটকাতে একরকম ব্যাপার, বারংবার তুমি আটকে যাচ্ছ এই জায়গাটাতে। আর এই জায়গাটাই হয়ে গেছে তোমার কাছে নিজের একটা, বলে না, নিজের কাছে নিজের একটা অন্তর্দ্বন্দ্ব, যেটাকে আমরা বলি, এই অন্তর্দ্বন্দ্বতে তুমি পড়ে গেছো। আর এইটাই তোমাকে আরো বেশি মানসিকভাবে অবসাদগ্রস্ত করে দিচ্ছে। এক তো দৈহিকভাবে তোমাকে অনেকটা কাবু করে ফেলেছে, আর যখন তুমি প্রচুর চেষ্টা করছো, করে যেহেতু দেহগতভাবে তুমি অনেকটা দুর্বল হয়ে রয়েছো, ডাউন হয়ে রয়েছো, তো তুমি নিজের সঙ্গে নিজের কনফ্লিক্টে পড়ে যাচ্ছ যে কাজটাকে কমপ্লিট করতে পারছো না বলে প্রচন্ড বিরক্তির সৃষ্টি হচ্ছে তোমার নিজের মধ্যে। আর ঠিক এই জিনিসটা তোমার জ্ঞান বুদ্ধিটাকেও সেই সময় একদম বসিয়ে দিয়ে তোমাকে মানসিকভাবে অবসাদগ্রস্ত করে দিচ্ছে। এবং এই ঘটনা যাদের সঙ্গে দিনের পর দিন ঘটেছে, অন্তত 8 মাস থেকে 18 মাস এরকম আমি একটা টাইম ডিউরেশন পাচ্ছি, 8 থেকে 18 মাস পর্যন্ত এরকম টাইম ডিউরেশন, যে যাদের ক্ষেত্রে এরকম ঘটেছে তারা পরবর্তীকালে এগোনোর কথা আর ভাবতেই পারছো না। হ্যাঁ, কাজ করে যাচ্ছ, সবকিছুই করে যাচ্ছ, কিন্তু ওই যে একটা রোবটের মতন করতে হয়, করে যাচ্ছ। মানে যে বোঝাগুলো নিজের ওপর আছে, সেই বোঝাগুলোকে নিয়ে চলতে হয়, চলছো। এই যে বুঝিয়ে, প্রথম দিকে যে বুঝিয়ে নিজের ফেভারে সমস্ত জিনিসটাকে এনে তাদের আশীর্বাদ নিয়ে যে কাজ করার যে একটা অদম্য স্পৃহা, সাহস নিজের মধ্যে ছিল, যাদের এই ক্লান্তিকর অধ্যায়টা এই 8 থেকে 18 মাস ধরে চলছে, তারা এখন সবকিছুই করো, কিন্তু জাস্ট করতে হয়, কর্তব্য, তো কর্তব্যের মতো করে করো জিনিসগুলোকে। নিজের মনের প্রাণ শক্তিতে উচ্ছল হয়ে তোমরা এই কাজগুলো করতে পারছো না বর্তমানে।
কারণ পেছনে রয়েছে কিন্তু এই ব্ল্যাক ম্যাজিকের কাজ। তো তোমরা যেটা করতে পারো, এক তো তোমাদের কর্পূরের কথা আমি বারংবার বলেছি, কর্পূরের রেমেডিটা করতে পারো। একটা তোমরা তোমাদের পছন্দ মতন নেটে সার্চ করে দেখে নিও, সেখান থেকে তোমরা বুধের একটা রেমেডি করো এবং হনুমান চালিসা পাঠ করো। আর শ্রাবণ মাস চলছে, তো মহাদেবের অষ্টতর শতনাম যদি পাঠ করতে পারো তো খুব ভালো হয়। ঠিক আছে, এই সময় যারা শ্রাবণ মাস পালন করো তাদেরকে বলবো তারা প্লিজ কোনো ব্যাকফায়ারিং এনার্জি নিজের মধ্যে এনো না। এগেন দেখো, এগেন তোমাদের উপর ডেফিনেটলি প্রচন্ড বাজে টাইপের তন্ত্রক্রিয়া করা হয়েছে। ডেফিনেটলি এটা আমি মানে অঘোর জাতীয় একটা ক্রিয়া করা হয়েছে এবং ডেফিনেটলি ব্ল্যাক ম্যাজিক তো বুঝতেই পারছো প্রচন্ড বাজেভাবে করা হয়েছে, যেখানে তোমাদেরকে শারীরিকভাবে এতটাই অক্ষম করে দেওয়ার চেষ্টা ছিল, যেটাকে বলা হয় না টুয়ার্ডস ডেথ, পুরোপুরি মৃত্যুর দিকে নিয়ে যাওয়ার একটা ইচ্ছে ছিল। দেখো এই দুটো কার্ডের সিমিলারিটি দেখো। বললাম ঈশ্বর দ্বারা তুমি প্রোটেক্টেড, এবং তখনই বলেছিলাম তোমার ঈশ্বরের ওপর অদম্য বিশ্বাস এবং ঈশ্বরের প্রতি তোমার সমর্পণ। দ্য চ্যারিয়ট কার্ড বেরিয়েছে। এখানেও তুমি শ্রাবণ মাসের কথা বলছিলাম, হর হর মহাদেব। তো এখানেও দেখো বেরিয়েছে তোমাদের মধ্যে বেশিরভাগ জনই হচ্ছে শিব ভক্ত এবং শিবের প্রতি তোমাদের এতটাই, মহাদেবের প্রতি এতটাই ডেডিকেশন যে তোমাদের চারিদিকে তোমরা একটা প্রোটেকশনের সুরক্ষা বলয় একটা তৈরি করে নিয়েছো অলরেডি, এবং এর জন্যই তোমরা এখনো পর্যন্ত মানে ডেড বডি হয়ে যাওনি। কথাটা শুনতে খুব খারাপ লাগবে, আমি জানি, আমার নিজের বলতেও ভালো লাগছে না, ক্ষমা করো এর জন্য, কিন্তু সত্যি এটাই সবচেয়ে বড় কারণ। এটা তোমাদের একটা গ্রেট হিলিং অ্যাকচুয়ালি। এবং হ্যাঁ, এরকমভাবে যদি টিকে থাকতে পারো, যদি তোমাদের যে ব্ল্যাক ম্যাজিক আছে সেটা কোনো স্পেল বা কোনো রকম ক্রিয়ার দ্বারা রিমুভ করা যায়, বা যদি ঈশ্বর নিজেই রিমুভ করে দেন, তাহলে পরে তোমাদের জীবনে গ্রোথ, স্টেবিলিটি সমস্ত কিছু অবধারিত আসবেই। ওম নমঃ শিবায়।